আজ তোমাদের একটা গল্প শোনাবো। গল্প হলেও সত্যি। ঘটনাটা আজ থেকে প্রায় 22 থেকে 24 বছর আগের। ইট ইজ সামহার অ্যারাউন্ড 1999-2000 সেই সময়। আর এই গল্পটা হয়েছে, ব্যাপারটা হচ্ছে গিয়ে এটা আমার কাকুমণির লাইফের সাথে জড়িত। অ্যান্ড ফাইনালি ব্যাপারটা এমন হয়ে দাঁড়িয়েছিল যে কাকুমণি শেষ পর্যন্ত আর সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত মারা যান 2019-এ। কাকু আমার বিএসএফ এ কাজ করতো, এখন রিটায়ার্ড। কাকু তখন জাস্ট শ্রীনগর থেকে ট্রান্সফার হয়ে বিকানির এসছে। বিকানিরে এসে ওরা যখন কোয়ার্টার খুঁজছিল তখন একটা বেশ বড় বাংলো ওদেরকে বিএসএফ অফিসার একজন দেখালো। কাকুদের খুব পছন্দ হয়েছিল, তো কাকু ঠিক করলো ওই বাংলোটা নিয়ে নেবে। আশেপাশের এক দুজন লোক বলল যে বাংলোটা খুব একটা সুবিধার নয়। কেউ স্পষ্টভাবে কিছু বলতে পারেনি, বাট কাকু তখন এত বেশি তোয়াক্কা করেনি, পাত্তা না দিয়ে বাংলোটা নিয়ে নিয়েছে, ভাড়ায়, কোয়ার্টার যেতে হবে। তো কিছুদিন থাকার পরই কাকুর মনে হচ্ছিল বা কাকুমণির মনে হচ্ছিল যে খুব একটা ব্যাপারটা খুব একটা একটা ইরি ফিলিং আছে। ইটস নট সামথিং, এ গুড ভাইব ইজ নট দেয়ার। যাই হোক, ওরা থাকছে ওখানে প্রায় 1-2 মাস হয়ে গেল। একদিন সন্ধ্যায় আমার ভাইকে, কাকুর ছেলেকে, কাকুমণি বললো যে পেঁয়াজ নিয়ে আয়, সামনেই বাজার ছিল। তো ভাই গেল পেঁয়াজ আনতে। শীতের সময় প্রায় দৌড়তে দৌড়তে ব্যাক করলো। কাকু জিজ্ঞেস করলো হঠাৎ কি হয়েছে? বলে কন্টিনিউয়াস আমার পেছনে যেন কেউ হাঁটছে, অ্যান্ড আই ক্যান ফিল দ্যাট সামবডি ইজ দেয়ার বিহাইন্ড মি। প্রত্যেকবারই যখন ঘুরে দেখছি কেউ নেই। তো কাকুমণি এমন কিছু পাত্তা দেয় না, বলে ধুর এটা কি ভয় পাচ্ছি, সেগুলো সেই যা হয় আর কি, যা আমরা জেনারেলি বলি। তার কয়েকদিন পর কাকুমণি দুপুরবেলা রান্না করছে। ওদের কিচেনটার পেছনেই একটা জাস্ট করিডোরের মতো ছিল। বিল্ডিংটা আর কি, বাংলোটা একটু উঁচু, নিচে কাঠ দেওয়া, যেটা ইয়ের থেকে একটু এলিভেটেড। তো পেছনে একটা সিঁড়ি নেমে যায়, জাস্ট একটা কাইন্ড অফ এ করিডোর অ্যান্ড কাইন্ড অফ এ ব্যালকনি। ব্যালকনি থেকে কয়েকটা ধাপ সিঁড়ি নামে, ওটাতে জমাদাররা জেনারেলি গার্বেজ নিয়ে যায়। কাকুমণি রান্না করতে করতে হঠাৎ মনে হলো সামনে কেউ দাঁড়িয়ে আছে। মাথা তুলে দেখলো যে একটা সিলুয়েট অফ আ লেডি স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ আ, জানালা দিয়ে দেখতে পাচ্ছে। অ্যান্ড লেডিটা প্রায় ট্রান্সপারেন্ট। তো সেই মহিলার ভেতর দিক দিয়ে পেছন দিকের বেড়া দেখা যাচ্ছে। কাকুমণি ভয় চিৎকার দিয়ে উঠল। সানডে ছিল, কাকু দৌড়ে এসছে, আর কেউ কিছু নেই। তো কাকুমণি যখন কাকুকে বললো, কাকু বললো কি এগুলি, কোনো পাত্তা দেয়নি। তার পরের সানডে না, তার আগে 1-2 দিন আগে, স্যাটারডে বা ফ্রাইডেতে ইভিনিংয়ে ওরা বসে গল্প করছে। হঠাৎ একটা রকিং চেয়ার ছিল ওদের রুমে, ওটা নিজের থেকে হঠাৎ অল্প স্বল্প নড়া শুরু করলো। সবাই একটু চমকে গেল, ব্যাপারটা কি হলো। আর তখন একটা হাওয়া এসেছিল। তো বাস অটোমেটিক্যালি যে চিন্তাটা ওদের মাথায় এসেছিল ওটা চলে গেল। ভাবলো যে হাওয়ায় রকিং চেয়ারটা নড়ল। তারপরে সানডেতে, জাস্ট 2 দিন পর, শীতের সময়, কাকুমণি কিছু একটা সেলাই করছে। হঠাৎ বাইরের একটা রুমে বসে হঠাৎ কাকুমণির মনে হলো কেউ দাঁড়িয়ে আছে দরজায়। চোখ তুলে দেখলো এক মহিলা দাঁড়িয়ে আছে,
আর কাকিমণি ওর দিকে তাকিয়ে থাকলো, ও সোজা মহিলাটা এসে কাকিমণির সামনে ফ্লোরে বসে পড়লো। আর জাস্ট শি ওয়াজ স্টিয়ারিং অ্যাট কাকিমণি। কাকিমণি চিৎকার দিয়ে, মাথায় লেপ না কম্বল একটা ছিল, নিজের মুখ ঢেকে চিৎকার দিয়ে উঠলো। কাকু ভাই সবাই বাড়িতে ছিল, দুপুরবেলা। ওরা দৌড়ে আসলো, আর কাকিমণি বললো কিছু একটা আছে এই বাড়িতে, আমি কোনো একটা ছায়া দেখতে পেরেছি। খুব একটা বেশি পাত্তা দেয়নি কেউ। জাস্ট তার পরের দিন সকালে ওরা মর্নিং ওয়াকে বেরিয়েছে। কাকু কাকিমণি প্রতিদিনই বেরোয়। কাকু একটু এগিয়ে হাঁটছে, পেছনে কাকিমণি। হঠাৎ কাকু শুনলো কেউ কাউকে যেন একটা প্রচন্ড ভাবে চড় মারলো শব্দ। আর কাকিমণি ও মাগ্য বলে গাল ধরে বসে পড়লো মাটিতে। কাকু ঘুরে দেখলো যে কাকিমণি কি কেউ চড় মারলো, আশেপাশে কেউ নেই। যারা এক দুজন মর্নিং ওয়াকার ছিল ওরা জাস্ট স্টান্ড, ওরা তাকিয়েছিল কাকিমণির দিকে। আর কাকিমণির গালটা পুরো লাল হয়েছে। সেদিন হঠাৎ কাকিমণি প্রচন্ড ভাবে জ্বর হলো। ডাক্তার আসলো, দেখলো কোনো সিমটমস নেই, কিছু নেই, ওষুধ দিল। তারপর থেকেই কাকিমণি কিছুদিন ধরেই আস্তে আস্তে করে ডিটোরিয়েট করা শুরু করলো। জ্বর কমছে না, একটা কাঁপুনি সারাক্ষণ শরীরে। তো এই অবস্থায় প্রায় 1 মাসের মতো এরকম চলে। জ্বর আসে যায়, কাকিমণি আর কাকিমণির মধ্যে নেই। হঠাৎ হঠাৎ কি কি একা একা বলতে থাকে, মানে প্রলাপ বকতে থাকে, সামথিং লাইক দ্যাট। তো ওখানে যখন ডাক্তারকে এমনি জিজ্ঞেস করলো, ফ্যামিলি ডক্টর বললো, দেখুন আমি মেডিকেল সায়েন্সে যা মনে হয় কিছু হয়নি, বাট সিমটমগুলো তো আছে। সো আমার মনে হচ্ছে ইটস সামথিং মোর দেন মেডিকেল সায়েন্স, ইট মে বি সামথিং প্যারানর্মাল। কাকুরা বিকানির থেকে কলকাতায় আসলো। কাকু খবর নিয়েছিল যে কলকাতায় কালীঘাটের এখানে কোনো এক তান্ত্রিক টাইপের কেউ আছে, একবার দেখাবে। মানে যদিও আমরা কেউ মানি না, কাকুও মানে না, বাট যা যা হয়েছে ঘটনা, দ্যাট অ্যাকচুয়ালি কম্পেল দেম টু বিলিভ দ্যাট দেয়ার ইজ সামথিং রং হ্যাপনিং। কালীঘাটে যখন গেল, ওই তান্ত্রিক দেখে বললো, আমার সম্ভব নেই, আমার মানে সাধ্য নেই ওকে ঠিক করার, তুমি এখান থেকে যাও, আমি কিছুই করতে পারবো না। তারপর ওরা গুয়াহাটিতে আসলো, কামাখ্যায় গেল। ওখানেও এক এরকম তান্ত্রিক টাইপের ছিল, কারণ আমার আরেক কাকু ছিল গুয়াহাটিতে, খবর নিয়েছিল। ওই তান্ত্রিক দেখে বললো, আমি ঠিক করতে পারবো না, প্রচন্ড বাজেভাবে কিছু একটা ভর করেছে কাকিমণির উপর। ওরা দুয়ার বন্ধ দিল। দুয়ার বন্ধে আমি বলছি ঘটনাটা তখন আই থিঙ্ক ওই 2001 ওই সময়টাতে। দুয়ারবন্ধ থেকে বেশি দূরে। দুয়ারবন্ধে আমাদের একটা টি স্ট্রিট আছে, তো ওখানে বাড়িও আছে, বাংলো আছে। তো ওখানে কাকুরা থাকে, আরেক কাকু থাকে। তো আমার এই কাকু, কাকিমণি, ভাই সবাই দুয়ারবন্ধে গেল। আর একদিন সকাল সকাল ওই যে ঝাড়ফুঁক করে ওই লোকটার কাছে কাকু কাকিমণিকে নিয়ে গেল। লোকটা নিজের বাড়ি থেকে দূর থেকে দেখলো, দেখে চিৎকার দিয়ে বললো যে কাকিমণি যাতে না ঢোকে ওর বাড়ির ক্যাম্পাসে। কাকু আসলো, কথা বলল। লোকটা তারপর দেখে বলল, প্রচন্ড বাজেভাবে ভর করেছে 3টে মহিলা আর একটা পুরুষ কাকিমণির উপরে। খুব কষ্ট হবে, বাট লোকটা ট্রাই করবে। প্রায় 1 মাসের মতো কাকিমণির এখানে ট্রিটমেন্ট চলল। মানে প্রতিদিন যায়, ঝাড়ফুঁক হয় সকালবেলা, বাড়ির বাইরে, ওই ক্যাম্পাসের ভেতরে ঢুকতে দেয়নি ওদেরকে। 1 মাস পর থেকে কাকিমণির কিছুটা ইমপ্রুভমেন্ট দেখা গেল, কিছুটা। এই অবস্থায় ওরা ব্যাক করলো বিকানির ব্যাক করার পর কাকু খোঁজ নিল এক্স্যাক্টলি কি হয়েছিল ওই বাংলোতে। খবর পাওয়া গেল যে একটা 4th ডিভিশন ক্লার্ক কিছুদিনের জন্য ওই বাড়িতে ছিল। ও কোথা থেকে জানে মেয়ে পাচার করে আনতো। এরকম ভাবে 3টে মেয়েকে ও এনেছিল বিভিন্ন সময়ে, আর 3টে মেয়েকেই মেরেছে। মারার পর 3টে মেয়ের যন্ত্রণায় শেষ পর্যন্ত ও ওখানে সুইসাইড করেছে সেই বাংলোতে। তো দ্যাট ওয়াজ দ্য স্টোরি। কাকিমণি তারপর কোনোদিন আর পুরোপুরি ঠিক হতে পারেনি।
বিভিন্ন ধরনের প্রবলেম হয়েছে তারপর থেকে। অ্যান্ড গ্র্যাজুয়ালি ইন 2019, আফটার 18 years, 19 years of suffering, she expired. আর একটা মজার ঘটনা হলো, যেদিন কাকিমুনি এক্সপায়ার করেছে 19 ডিসেম্বর 2018, সেই রাত 11:45 কাকিমুনি মারা গেছে। আমি সেই সময় এক মৃত্যুর উপরে কবিতা লিখছিলাম। ঠিক সেই সময়টাতে আমি কবিতাটা শেষ করেছি লেখা, আর জাস্ট আমার কাছে মেসেজ এসে কাকিমুনি মারা গেছে। আরেকটা ব্যাপার হলো, কোথায় বিকানির আর কোথায় দুয়ারবন্ধ। বিকানিরের এই ঘটনা হয়েছে, দুয়ারবন্ধের এই তান্ত্রিক কাকিমুনিকে দেখে কেমন করে বলল যে 3টে মহিলার একটা পুরুষ কাকিমুনির উপর ভর করেছে। খুব আশ্চর্যের ব্যাপার, মানে জেনারেলি এত দূর কোনো খবর নেই, কিছু নেই, তো ওটা অনেক সময় বাধ্য করে যে কিছু একটা প্যারানর্মাল জিনিস আছে, যেটা আমরা অনেক সময় বিশ্বাস করি না, বাট ইটস মেবি দেয়ার সামওয়্যার, সাম সুপারন্যাচারাল পাওয়ার, সাম প্যারানর্মাল থিংস। তো এই ঘটনাটা আমি আজ পর্যন্ত হয়তো নিনি করে হয়তো 100 জন বা 200 জন লোককে বলেছি। আর যখনই বলি আমার মানে লোম খারাপ হয়ে যায়, মানে একটা গুজবাম্প এসে পড়ে, এখনো আসছে একটা 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 শঙ্কা, একটা ভয়, একটা মানে একটা ইরি ফিলিং, একটা সব কিছু। তো জাস্ট আজকে রাতের একটা ভূতের গল্প এটা দিয়ে শেষ করছি। একটা গল্প, ওটা আমার বাবার সাথে হয়েছে। ওটা এক্স্যাক্টলি ভূতের গল্প না, বাট হাউ দিস something which is beyond science plays a role in our life. আমি তখন ক্লাস 4 বা 5-এ, আমরা শিলচরে ছিলাম। শিলচরে হঠাৎ সবাই আমরা বসে গল্প করছি, আমার এক ছোট পিসি এক ট্রে গরম চা নিয়ে ঘরে ঢুকছে। বাবা হঠাৎ উঠে বেরোনোর জন্য জাস্ট টার্ন করেছে, পুরো ট্রের গরম চা বাবার গায়ে পড়েছে, হাত ফাত সব নিয়ে পুরো জ্বলে গেছে, শুধু মুখটা হয়নি কিছু। সেই অবস্থাতেই তারপরে এই পরের দিন আমরা অ্যাকচুয়ালি ব্যাক করে আসার কথা শিলচর থেকে। বাবার এই কন্ডিশনের জন্য 3-4 দিন আমরা আসতে পারিনি। তো 3-4 দিনে বাবার সাংঘাতিকভাবে ডিটোরিয়েট করলো। মেডিকেল কলেজ যাওয়া হলো, আমার নিজের দাদুর ডাক্তার, আমার পিসি ডাক্তার দেখলো, ওষুধ দিল, বার্নার ফার্ন যা যা দেওয়ার, কোনো কাজ হচ্ছে না। এদিকে ছুটি শেষ হয়ে যাবে, সামার ভ্যাকেশন শেষ হবে, তাই আমরা সামহাও ওই অবস্থাতে ব্যাক করেছি। বাবা তখন বসতে পারছে না, শুতে পারছে না, চামড়া পুরো জ্বালা। জাস্ট একটা হালকা শার্ট পরে সামহাও লামডিংয়ে এসে পৌঁছলাম। লামডিংয়ে এসে আমাদের ফ্যামিলি ডক্টর ছিল ডক্টর সোম দেখা শুরু করলো, মেডিসিন চললো, বাট কিচ্ছুতেই কমছে না। দিনে দিনে ওটা বাড়ছে, মানে পুরো শরীরের মধ্যে ক্র্যাক হয়ে গেছে, চামড়া ফেটে ফেটে যাচ্ছে, আর চামড়া দিয়ে পুঁজ বেরোচ্ছে হাতের থেকে, বুক, পিঠ, ঘাড় সব নিয়ে। বাবা ওয়াজ কমপ্লিটলি বেড রিটেন, আর বিছানায় ঘুমোতে পারছে না। আর বলে যে শীতল পাটি দিয়ে, কলা পাতা দিয়ে তার উপরে ঘুমোচ্ছে, নাহলে পুরো যেখানেই শুচ্ছে কাপড় লেগে যাচ্ছে, আর যখন উঠছে চামড়াগুলো বেরিয়ে আসছে। দ্যাট ওয়াজ দ্য প্যাথেটিক সিচুয়েশন। বাড়ির মধ্যে পচা গন্ধ হয়ে গেছিল, আর কিছুতেই কমছে না। প্রায় 15 দিন, 20 দিন, 1 মাসের কাছাকাছি হলো, কিছুতেই কমছে না। এই অবস্থায় একজন হঠাৎ খবর দিল যে বাবার টিচার ছিল, তো সবাই মোটামুটি চেনে, স্যার একজন মজুমদার বাবু বলে একজন আছেন, একটা অ্যাসামিজ স্কুলের টিচার, উনি ঝাড়ফুঁক করেন, একবার মজুমদার বাবুর কাছে যান। তো বাবা দুটো স্টুডেন্টকে নিয়ে একটা জাস্ট গায়ের মধ্যে একটা হালকা কাপড় জড়িয়ে মজুমদার স্যার এখানে গেল। মজুমদার স্যার জাস্ট দেখলেন বাবাকে, দেখে একটা গাছের শিকড় বের করলেন, বের করে কিছু মন্ত্রফন্ত্র পড়লেন, পড়ে বললেন, স্যার আপনি যান, আর শুধু প্রার্থনা করুন যে গরমটা যাতে খুব পড়ে। জুলাই মাস, লামডিং,
প্রচণ্ড গরম ওই সময়, জুলাই আগস্ট ছিল। 3 দিনের মাথায় বাবার ইমপ্রুভমেন্ট শুরু হলো। 7 দিনের মাথায় বাবা শার্ট পরে স্কুলে গেল। উইদিন অ্যারাউন্ড 15 days বাবা ওয়াজ কমপ্লিটলি ওকে। যেটা প্রায় 1 মাস এলোপ্যাথিতে কোনো কিছু হয়নি, এখানে জাস্ট 15 দিনে বাবা ওয়াজ কমপ্লিটলি ব্যাক টু নর্মাল। তো তখন বাবা যখন আবার মজুমদার স্যারের কাছে গেল, গিয়ে বলল, মজুমদার স্যারের ফিস ছিল অনলি 2টো পান, খুব পান খেতেন। বাবা জিজ্ঞেস করেছিল, সেইবার যাওয়ার সময় আমিও গেছিলাম, আমার যে অল্প অল্প মনে আছে। মজুমদার স্যার বলেছেন যে আমি এখানে 2টো শিকড় রেখেছিলাম, এদিকে শিকড় শুকোচ্ছে, ওদিকে আপনার ঘা শুকোচ্ছে। দ্যাট ওয়াজ দ্য অনলি এক্সপ্লেনেশন হি গেভ। আমরা যখন ফ্যামিলি ডক্টর সোমকে জিজ্ঞেস করলাম, ডক্টর সোম এমনি হেসে বললেন যে আমাকে যদি কি এখন অ্যাজ এ ডক্টর আপনি আমাকে জিজ্ঞেস করেন, তাহলে আমি বলবো আমার ওষুধ একটু পরে কাজ করেছে, বাট বিইং এ ফ্যামিলি ডক্টর আমি বলবো অনেক কিছু আছে যেটা আমরা এখনো এক্সপ্লেন করতে পারি না। মানে আপনার কেসটা এরকমই একটা। টাচ করেনি বাবাকে সেই মজুমদার স্যার, জাস্ট একবার দেখলো, 2টো শিকড় রাখলো, ওদিকে শিকড় শুকাচ্ছে, এদিকে বাবার ঘা শুকোচ্ছে। 1 মাস যে কোনো কিছু হয়নি, 15 দিনে হি ওয়াজ কমপ্লিটলি ওকে। তো দিস ইজ অলসো সামথিং পন্ডার আপন, দ্যাট এখনো কিছু মানে there is where the science stops philosophy begins, so that still matters. আজকের রাতের গল্প এখানেই শেষ।